ফাইনালি প্রিয় মানুষ আর প্রিয় দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে। দেখতে দেখতে চোখের পলকে 2টা মাস শেষ হয়ে গেল। এই দেশে আমার সবচেয়ে বড় ইচ্ছেটা পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। সৌদি আরব থেকে বাংলাদেশ পর্যন্ত কিভাবে গেলাম আর কি কি করলাম সবই থাকছে এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে তোমরা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। এখন রাত 2টার সময় চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। দাম্মাম থেকে আমার ফ্লাইটটা ছিল সকাল 6টা 55 মিনিটে। যেহেতু এখন প্রায় সময়ই ফ্লাইট ডিলাই হয় সেজন্য আমরা হাতে সময় নিয়েই বের হয়েছি। ফাইনালি প্রিয় মানুষ আর প্রিয় দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে। প্রত্যেকবারই বিদায় মুহূর্তটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। সত্যি বলতে এই মুহূর্তটা অনেক বেশি ভারী হয় আর দেখতে দেখতে চোখের পলকেই 2টা মাস শেষ হয়ে গেল। বাংলাদেশ থেকে আসার সময় এয়ারপোর্ট থেকে বাসায় যেতে অনেকটা বেশি দেরি মনে হয়, কিন্তু আজকে যাওয়ার সময় মনে হচ্ছে সেই রাস্তাটা যেন খুবই তাড়াতাড়ি করে শেষ হয়ে গেল। আর মাত্র কিছুক্ষণ তারপরেই তাকে ছেড়ে 1000 মাইল দূরে চলে যেতে হবে। এই তো দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এখন সমস্ত জিনিসপত্রগুলো বুকিং দেওয়ার জন্য রেডি করে নেব। তার আগে আমাদের সমস্ত জিনিসপত্রগুলো ওজন দিয়ে তারপরে র্যাপিং করে নিয়েছি। তাকে বিদায় দিয়ে ইমিগ্রেশনের সমস্ত কাজ শেষ করে নিয়েছি। আর মাত্র কিছুক্ষণ তারপরে বিমানে উঠে যাব আর এই প্রিয় দেশটাকে ছেড়ে চলে যেতে হবে। আসার সময় তো খুবই ভালো লাগে, কিন্তু বিদায় মুহূর্তটা অনেক বেশি কষ্টকর। যেহেতু হাতে আরো 1.5 ঘন্টার মতো টাইম আছে আর আমার এয়ারপোর্টের সমস্ত কাজও শেষ করে নিয়েছি। এতক্ষণ বসে থাকতে থাকতে অনেক বেশি বোর হয়ে যাচ্ছিলাম আর সেজন্য এখন এয়ারপোর্টে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট এটা, আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। আমি দ্বিতীয়বারের মতো দাম্মাম এয়ারপোর্ট থেকে বাংলাদেশে যাচ্ছি। এর আগেও আমি এই এয়ারপোর্টে এসেছি, তখনও কিন্তু সবকিছুই ঘুরে ঘুরে দেখেছি। এয়ারপোর্টে আসলে আমি হাতে সময় নিয়ে আসি যাতে করে কাজগুলো সুন্দরভাবে শেষ করতে পারি। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন সিরিয়ালে দাঁড়িয়েছি, একটু পরেই বিমানে উঠে যাব। এখান থেকে টিকিট নিয়ে সরাসরি বিমানের দিকে চলে যাচ্ছি। এখান থেকে কিন্তু এয়ারপোর্টটা অনেক বেশি সুন্দর লাগছিল। আমরা যেহেতু ট্রানজিট বিমানে যাচ্ছি সেজন্য এখান থেকে বাসে করেই বিমানের কাছে যেতে হবে। এয়ারপোর্টটা অনেক বেশি বড় হওয়ার কারণে বাসে করে বিমানের কাছে যেতেও অনেকটা বেশি সময় লেগেছে। এখানে জাজিরা এয়ারলাইন্সের অনেক গোলাই বিমান ছিল। আমি প্রথমবারের মতো জাজিরা এয়ারলাইন্সে যাচ্ছি, এর আগে কখনোই যাওয়া হয়নি। আমরা সবাই মিলে বিমানে উঠে গিয়েছি আর কিছুক্ষণ পরেই বিমানটা ছেড়ে দেবে। বিমান আকাশে ওঠার সময় চারপাশটা দেখো কতটা বেশি সুন্দর লাগছিল। বিমানে উঠে আমি লম্বা একটা ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই আকাশের সুন্দর সুন্দর মেঘগুলো দেখছিলাম। জানালা দিয়ে মেঘগুলো দেখতে একদম তুলোর মতো লাগছিল। 6 ঘন্টার মধ্যে আমরা সৌদি আরব থেকে বাংলাদেশে চলে এসেছি। এখন বিমান থেকে নেমে সরাসরি চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। 6 ঘন্টার ব্যবধানে প্রিয় মানুষটাকে ছেড়ে 1000 মাইল দূরে চলে এসেছি। সৌদি আরবে আমার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্তগুলো কেটেছে, তার সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি অনেক বেশি মিস করব। এয়ারপোর্ট থেকে ব্যাগপত্র নিয়ে এখন আমরা বাসায় দিকে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।